আজকে এই বেগুন আর এই ফলুই মাছ দিয়ে একটা সুন্দর তরকারি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য বেগুনটাকে এভাবে বড় বড় করে 4 পিস করে কেটে নিতে হবে। তা বেগুনকে কেটে সাথে সাথে জলে দিয়ে দিতে হয়। জল দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে, দিলে এর কালো ভাবটা চলে যাবে। বেগুনকে ম্যারিনেট করার সময় অল্প একটু চিনি দিতে হয়। চিনি দিলে এর যে একটু তেতো তেতো ভাব থাকে বা কষা কষা, সেটা চলে যায়। তাই নুন, চিনি আর হলুদ দিয়ে বেগুনটাকে ভালো করে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। তাহলে বেগুনের ভেতরে নুন আর এই মশলাগুলো ঢুকে এর থেকে একটু জল বের হবে। দিলে বেগুনটা এই ঝোলের মধ্যে দিলে খেতে খুব ভালো লাগবে। বেগুনটাকে মাখিয়ে এটাকে আমি রেখে দিচ্ছি। তারপর এখানে মাছ নিয়ে নিয়েছি, ফলুই মাছ। ফলুই মাছের চাকার দিকটা নিয়েছি আর মাথাটাও আছে। এটাকে আগে থেকে নুন হলুদ মাখানো ছিল। এরপর এটাকে আমি ভাজবো। এই বেগুনের ঝোলে একটু বড় বড় সাইজের মাছগুলো হলে ভালো হয়। তো তেল দিয়ে আমি ছাঁকা তেলে মাছগুলোকে সব ভেজে তুলে নেব। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছে। এদিকে বেগুন থেকে দেখো কত সুন্দর জল বেরিয়েছে। এরপর আমি বেগুনটাকে ভেজে নেব। বেগুনটা ভাজার সময় প্রথমে কিন্তু এইভাবে উপুড় করে দিতে হবে। যে দিকটায় ছালটা নেই সেই দিকটা দিয়ে দিতে হবে, তাহলে বেগুনটা একদম সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তারপর আস্তে আস্তে উল্টে দিলেই হবে। তারপর উল্টো দিকটা করে ভাজতে হবে। সবগুলো আমি উল্টে নিচ্ছি। বেগুনটা এই যে যখন ফুলে ফুলে উঠবে তখন জানবে বেগুনটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। একদম বেগুনগুলো মাছের মতো লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এটাকে তুলে নাড়ছি। এরপর কিছুটা তেল আমি তুলে নিয়েছি। তারপরে আমি কালো জিরে, কাঁচা লঙ্কা আর রসুন কুচি, এখানে 10-12টা রসুনকে আমি কুচি করে নিয়েছি। রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। এই রসুন কুচি আর লঙ্কাকে একদম লাল লাল করে ভেজে নেব। এই যে রসুনের কালারটা পরিবর্তন হয়ে গেছে। এরপর একটা টমেটোকে পুড়ে আমি দিয়ে দিচ্ছি। তারপর 1/2 চামচ জিরে ধনে দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিলাম 1/2 চামচ। তারপর মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তারপর একটু জলও দিয়ে দিলাম। দিয়ে কষানোর পরে 1 বাটি জল দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে পারেন, কিংবা ধনে আর জিরেকে শুকনো খোলায় ভেজে আর গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। আমি এখানে ধনে জিরে গুঁড়ো দিয়েছি, মানে শুকনো খোলায় গোটা ধনে জিরেকে ভেজে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তারপর ঝোলটা ফুটে উঠলে মাছ আর বেগুন ছেড়ে দেবো। তারপরে এটাকে একটু ভালো করে মিশিয়ে আমি আরও 3 থেকে 4 মিনিট একটু মিডিয়াম আছে এটাকে একটু সেদ্ধ করে নিই, যাতে মাছের রসটা ঝোলের মধ্যে ঢুকে যায়। দিয়ে এটার ঝোলটা খুব টেস্টি, গরমের দিনে বা এটা দারুণ খেতে লাগে। এভাবে একবার রান্না করে দেখবেন, খুব ভালো হয় খেতে। আর দেখুন ঠিক এই রকম হবে, মাখো মাখো হবে ঝোলটা, আর গরম ভাত দিয়েও খেতে খুব ভালো লাগবে। তাহলে আজকে বেগুন আর ফলুই মাছের ঝোলটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।